কোষে দেখি 8.3 সপ্তম শ্রেণীর গণিত প্রশ্ন নম্বর 4। পি কিউ আর একটি ত্রিভুজ আঁকার চেষ্টা করি যার কিউ আর সমান 7.2 সেন্টিমিটার, কোণ পি কিউ আর সমান 80 ডিগ্রি ও কোণ পি আর কিউ সমান 115 ডিগ্রি। ত্রিভুজ যদি গঠন সম্ভব না হয় তাহলে তার কারণ খুঁজি। আগে 7.2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সরলরেখাংশ অঙ্কন করলাম। এরপর চাঁদার সাহায্যে 80 ডিগ্রি এবং 115 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। চাঁদা বসিয়ে 80 ডিগ্রি জায়গায় মার্কিং করলাম এবং নিচের লাইনে বসিয়ে চাঁদা 115 ডিগ্রি অঙ্কন করলাম। এরপরে আলাদা করে একটা সরলরেখাংশ পেন্সিল দিয়ে অঙ্কন করলাম। ওই সরলরেখাংশ থেকে 7.2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট পেন্সিল কম্পাসের সাহায্যে মাপ নিয়ে ওখান থেকে কেটে নেব। এটা হয়ে গেল 7.2 সেন্টিমিটার সরলরেখাংশ। এবার 80 ডিগ্রি কোণকে আমি কপি করব এই বাঁ দিকের যে প্রান্ত বিন্দু রয়েছে সেখানে, এবং ডান দিকে যে প্রান্ত বিন্দু রয়েছে সেখানে আমি কপি করব 115 ডিগ্রি। একই দিকে যে দিকে আমি 80 ডিগ্রি অঙ্কন করেছি সেই দিকেই 115 ডিগ্রি কোণ অঙ্কন করব। এটা হয়ে গেল 115 ডিগ্রি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি উপরের যে পি বিন্দু আমি পেয়েছি, পি বিন্দু কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলছে না, দুটো আলাদা আলাদা দিকে চলে গেছে। এর কারণ হচ্ছে যে আমরা জানি এই কোণটা হচ্ছে পি কিউ আর, পি আর কিউ। আচ্ছা, ত্রিভুজ গঠন করা যাচ্ছে না কেন? না, আমরা জানি কোনো ত্রিভুজের তিনটি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, কিন্তু এখানে দেখছি দুটো কোণের যোগফলই হচ্ছে 195 ডিগ্রি। কাজেই এক্ষেত্রে ত্রিভুজ গঠন সম্ভব নয়।